নমস্কার, শুভ সন্ধ্যা। উপনিষদ মিউজিক ইনস্টিটিউট কলকাতা শাখার আজকের অনলাইন লাইভ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আ ভেরি মেরি ক্রিসমাস। আজকে যদিও ক্রিসমাস ইভ, আজকেই আমাদের সমস্ত ছোট বড় শিল্পীদের নিয়ে আমরা হাজির হয়ে গেছি আবার আপনাদেরকে গান শোনাতে। ডিসেম্বরের হিমেল শীতের হাওয়ার মাঝে উষ্ণ পরশের মতন ছোট্ট কিন্তু সুন্দর এক অনুষ্ঠান উপহার দিতে আমরা আবার এসে গেছি আপনাদের সামনে। আগামীকাল বড়দিন। কলকাতা শহর এক মোহময়ী রূপে সেজে উঠবে এই সময়। ছোটদেরও স্কুলে শীতের ছুটি, তাই ভীষণ মজা। আবাদ মস্তক শীতের পোশাকে ধোপদুরস্ত হয়ে বেরিয়ে পড়ে বাঙালি ঠিক এই সময়। ইংরেজি ডিসেম্বর মানেই বাংলার পৌষ মাস, তাই কেক আর পিঠে মিলেমিশে এক ভীষণ সুন্দর সময় উপভোগ করার সুযোগ করে দেয় আমাদের সকলকে। বড়দিন বা ক্রিসমাস এখন কোনো এক ধর্মীয় উৎসবের মধ্যে বাধা নেই, সার্বজনীনভাবেই তা ধরা দিয়েছে সকলের মাঝে। 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন, এক মহামানবের আবির্ভাব তিথি, যিনি বিশ্ববাসীকে প্রেমের আদর্শে উদ্বুদ্ধ করেছিলেন, শিখিয়েছিলেন মানবতার মহান বাণী। সমস্ত প্রচলিত গণ্ডির সীমা ছাড়িয়ে অসীম অনন্ত মানব প্রেমের ধর্ম প্রচার করেছিলেন তিনি। তাই তো আজ তার জন্মদিন আমরা সকলে এত আনন্দ সহকারে পালন করি ও উপভোগ করি। জাতি, ধর্ম, ধারণা সব কিছুর ঊর্ধ্বে উঠে শুধু মানব প্রেম, সততা ও ক্ষমার আদর্শকে বিশ্বজনীন করার অনুপ্রেরণা নিয়েই আমাদের আজকের এই পথ চলা। প্রতিটি মানুষেরই উচিত নিজের সত্তাকে একটি সৎ ও মানবিক ছাঁচে গড়ে তোলা, তবেই মানুষ হয়ে জন্মগ্রহণ করার সার্থকতা খুঁজে পাওয়া যায়। সেই মহান জ্ঞানের আলো প্রজ্বলনকারী মহামানবকে প্রণাম জানিয়ে উপনিষদের প্রথম নিবেদন, এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। পরিবেশনে চৈতালি ব্যানার্জি।
আমাদের এই লাইভ অনুষ্ঠান যারা দেখছেন আমাদেরকে একটু জানাবেন যে আমাদের এখানকার সাউন্ড সিস্টেম বা ভিডিওতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, অস্পষ্ট আসছে কিনা, বা সাউন্ড ঠিক মতন শোনা যাচ্ছে না কিনা একটু কমেন্ট করে জানাবেন। এবং অবশ্যই আমাদের অনুষ্ঠান চলাকালীন, অনুষ্ঠানের পরেও আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে আমাদের অনুষ্ঠান। ক্রিসমাস ইভ অর্থাৎ বড়দিনের পূর্ব সন্ধ্যায় এত মনোরম একটা অনুষ্ঠান সবার কাছেই ভীষণ আনন্দদায়ক। ছোটদের সাথে আমরা বড়রাও সমান উৎসাহে আজ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। অনেকে অবশ্য বলেন বড়দিন তো আমাদের উৎসব না, এ তো বিদেশি, তাহলে এত মাতামাতি কিসের? কিন্তু আমরা মনে করি বিশ্বের কল্যাণে নিবেদিত প্রাণ কখনো কোনো দেশ, কাল বা ধর্মের গণ্ডিতে বাধা পড়তে পারে না। তিনি তো সর্বজনীন, বিশ্বজনীন। প্রভু যিশু শুধু খ্রিস্ট ধর্মাবলম্বীদের নন, তিনি সমস্ত মানুষের। তাই তার জন্মদিন আমাদের কাছে এক অত্যন্ত শুভ দিন। তাই তো আমরা নির্দ্বিধায় অনায়াসে গেয়ে উঠি, আজই শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। আজকের এই সমবেত সঙ্গীতটি পরিবেশন করবে প্রিয়াঙ্কা মজুমদার, শর্মিষ্ঠা চক্রবর্তী, সৃজিতা চক্রবর্তী, রুবি পাল। এবং আমি চৈতালি ব্যানার্জি। অমৃত সদনে চলো যাই।
প্রার্থী। আমাদের শিল্পী চৈতালি ব্যানার্জির নামটি আমি তখন উল্লেখ করতে ভুলেই গেছিলাম। আর আরেকজন শিল্পী রুবি ঘোষ, আমি ওকে রুবি পাল বলে ফেলেছি, তাই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। আর গিটারে আমাদেরকে এতক্ষণ পুরো অনুষ্ঠানটিতেই সহযোগিতা করছেন আমাদের স্যার সুভাষ বসাক, এবং তবলায় আছেন শ্রী সুদীপ্ত চক্রবর্তী। মানুষ মাত্রই ভুল হয়, তো এই সমস্ত ভুল, সমস্ত যা কিছু অন্যায় অবিচার যাই বলি না কেন, এখন বর্তমান পৃথিবীতে যা চলছে তা দেখে মাঝে মধ্যেই আমাদের মনে নানা রকম প্রশ্নের উদয় হয়। অনেক প্রশ্ন জাগে, যেগুলোর কোনো সদুত্তর বা সদর্থক উত্তর আমরা অনেক সময়ই পাই না, কিন্তু মনের মধ্যে সেই প্রশ্নগুলো সবসময় পাক খেতে খেতে কখনো কখনো ভীষণ ঘূর্ণিঝড়ের মতন দোলাচলের সৃষ্টি করে। তাই তো আমার মাঝে মধ্যেই রবি ঠাকুরের একখানি কবিতা ভীষণ মনে পড়ে। প্রশ্ন: ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? ক্ষমা করবেন, এই কবিতাটি এখন না বলে পারলাম না, কারণ বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে এমন কিছু কিছু বিষয়ের সঙ্গে সমঝোতা করতে হচ্ছে যা হয়তো আমরা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারি না। যাই হোক, এই পরিবেশটিকে, এত সুন্দর মনোরম পরিবেশটিকে ভারাক্রান্ত না করে চলুন আমরা আমাদের উপনিষদ মিউজিক ইনস্টিটিউটের কর্ণধার মাননীয় পাপড়ি গাঙ্গুলি ম্যাডামের কাছ থেকে একটি গান শুনে নিই। ম্যাম, আপনার পছন্দ মতন একটি গান শোনান আমাদের। আমি চেষ্টা করবো তনয়া, মানে সবকিছু করে অ্যারেঞ্জমেন্ট করে তারপরে গান গাওয়াটা খুব একটা দুঃসাধ্যের কাজ আর কি। তবু আমি চেষ্টা করব গাইতে, যদি কোথাও ভুল ত্রুটি হয় মার্জনা করবেন। আমি আজকে যে গানটি বেছেছি বিচিত্র পর্যায়ে, তোমার হলো শুরু আমার হলো সারা। আসলে 2024 একদম শেষের পথে 2025কে বরণ করে নিচ্ছি। সবার ভালো হোক এই কামনা করে। তোমার হলো শুরু
এক মহামানবের জন্মদিনের পূর্ব সন্ধ্যায় আরেক মহামানবের সঙ্গীত, কি অপূর্ব সম্মিলন। এই সমস্ত মহামানব যারা আমাদের জীবনের পথপ্রদর্শক, যাদেরকে আমাদের প্রত্যেক দিন সকালে উঠে স্মরণ করতে ইচ্ছে করে, তাদের সমস্ত বাণী নিজেদের জীবনে, সমস্ত পথ চলা প্রত্যেকটি কাজে তাদের সমস্ত বাণীকে কাজে লাগিয়ে নিজেদের জীবনকে সুন্দর করে তুলতে ইচ্ছে করে। কিন্তু বর্তমান সময় পরিস্থিতি অনেকটাই তার প্রতিকূলে হাঁটে। আমরা অনেক সময় চেয়েও আমাদের জীবনকে সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারি না। কিন্তু আমাদের মনের মধ্যে সব সময় একটাই চিন্তা কাজ করে, আমরা যা পারছি না, যা করতে এখন আমাদেরকে সময় আটকে দিচ্ছে, ভবিষ্যৎ প্রজন্ম যেন তাদের চলার পথে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, তাদের চলার পথটা যেন সুগম হয়। এই সমস্ত মহামানব বলবো না, সমস্ত মানুষ যারা অন্যান্য মানুষের জন্য নিবেদিত প্রাণ, তাদের জীবনীকেও যেন আমরা আমাদের জীবনে অনুসরণ করতে পারি। এবং আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মে যারা এগিয়ে যাবে, আমাদের ছোট্ট শিশুরা যারা আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে আজকের চারাগাছ মহিরুহে পরিণত হবে, তারা তাদের জীবনকে যেন সমস্ত বাধা বিপদ অতিক্রম করে সফলতার শিখরে নিয়ে যেতে পারে, সেইটুকু প্রার্থনা ঈশ্বরের কাছে আমাদের সব সময় থাকে। আমাদের ছোট্ট শিল্পীরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আপনাদেরকে তাদের গান শোনানোর জন্য, তাই তাদের কণ্ঠেই আমাদের আজকের প্রার্থনা ধ্বনিত হবে, বিশ্বপিতা তুমি হে প্রভু। অংশগ্রহণে দেবাংশী দাস, রেয়াংশ পাল, সম্পূর্ণা বটব্যাল, সৌর্য নন্দ ও দৃশনা আচার্য। তোমরা সবাই এসো, যেভাবে তোমরা দাঁড়িয়েছিলে সেইভাবে দাঁড়াও। সামনে চলে এসো। Shana.
অনুষ্ঠানটিতে অনেক ভুল ত্রুটি হয়েছে। আশা করি আপনারা সকলে তা নিজ গুণে মার্জনা করবেন। সকলের বড়দিন খুব ভালো কাটুক। আসন্ন ইংরেজি নতুন বছর খুব সুন্দর হোক, সুস্থ হোক, সবার জীবন সফলতা, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠুক, এই প্রার্থনা রেখে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করলাম। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমাদের আজকের অনুষ্ঠান কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আমরা আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো অনুষ্ঠান নিয়ে। আপাতত আসি। ধন্যবাদ সবাইকে। নমস্কার। শুভরাত্রি।